হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পার্টিসিপেলস। এর আগের ভিডিওতে আমরা জেরান্ড সম্বন্ধে আলোচনা করেছি। জেরান্ডের সঙ্গে পার্টিসিপেলের একটা কানেকশান আছে, তার জন্যই পার্টিসিপেলের ভিডিওটা বানানো হলো। তো প্রথমে দেখে নিই পার্টিসিপেল কয় প্রকারের। পার্টিসিপেল তিন প্রকারের: প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল এবং পারফেক্ট পার্টিসিপেল। এই তিন প্রকার পার্টিসিপেলকে আমাদেরকে ডিটেলসে জানতে হবে। তো প্রথমে আমরা প্রেজেন্ট পার্টিসিপেল সম্বন্ধে আলোচনা করি। প্রেজেন্ট পার্টিসিপেল কীভাবে গঠন করা হয়? ভার্ব প্লাস আইএনজি। এখানে বলার বিষয় এটা যে ভার্ব প্লাস আইএনজি মানে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গেই সবসময় আইএনজি যুক্ত হয়। এখানে পাশে লেখা হলো বাট নেভার অ্যাক্টস অ্যাজ এ ভার্ব। ভার্ব প্লাস আইএনজি মানে আমরা জানি, আমরা তো কন্টিনিউয়াস টেন্সে ইউজ করি ভার্ব প্লাস আইএনজি, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করি, কিন্তু এখানে ইউজটা এমন হবে যে এটা কিন্তু মেন ভার্ব হিসাবে কাজ করবে না। ভার্বের মিনিংটা থেকে যাবে, কিন্তু এটা পার্টিসিপেল হিসাবে কাজ করবে। মেইনলি আমরা পার্টিসিপেল হিসেবে কাজ তখনই করাতে চাই যখন একটা ভার্বকে দেখা যাচ্ছে সেটাকে ভার্ব হিসাবে ইউজ করা যাবে না, কিন্তু মিনিংটা একই রাখতে হবে। ভার্বের মিনিংটা লাগবে, কিন্তু ভার্ব হিসাবে কাজ করানো যাবে না। অর্থাৎ মোস্ট অফ দ্য টাইম সিম্পল সেন্টেন্স করার ক্ষেত্রে যেগুলো প্রয়োজন হয়, জয়নিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা পার্টিসিপেলটা ইউজ করি। তাই এখানে এক্সাম্পল একটা দেওয়া হলো, কাম। কাম যে ভার্ব তার সঙ্গে আইএনজি করে কামিং করলাম আমরা। তো এখানে আই অ্যাম কামিং হোম, হি ইজ কামিং ফ্রম সামহোয়ার, এরকম কিছু কিন্তু লিখছি না। আমরা কি লিখলাম এক্সাম্পলটা? কামিং হোম আই স মাই পেট। তো বাড়িতে ফিরে আমি আমার পেট ক্যাট, পেট ডগ যা একটা তাকে দেখেছিলাম। তো এখানে সেন্টেন্সটাকে যদি ভাঙতাম তাহলে কী হতো? আই কেম হোম অ্যান্ড আই স মাই পেট, এরকম একটা সেন্টেন্স ছিল। সেটাকে আমরা করলাম কি, শর্ট করলাম বা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করলাম। আই কেম হোম, এটাকে কেম যে প্রিন্সিপাল ভার্ব ছিল সেটাকে আমরা পার্টিসিপেলে ট্রান্সফর্ম করলাম কামিং হোম। আই কেম হোমটাকে কামিং হোম করলাম, করে আই স মাই পেট। এটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার। তো প্রেজেন্ট পার্টিসিপেলটা আবার কখনো কখনো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যদি আমরা একটা এক্সাম্পল বলি, আই স এ ডগ, দ্য ডগ ওয়াজ বার্কিং। তো এটাকে আমরা একটা সেন্টেন্সে ইউজ করে বলতে পারি আই স এ বার্কিং ডগ। তাহলে এখানে ডগটাকে কোয়ালিফাই করছে বার্কিং শব্দটা। তো এখানে বার্কিংটা অ্যাডজেক্টিভের কাজ করছে। অর্থাৎ এটা জানতে পারলাম যে প্রেজেন্ট পার্টিসিপেল যেমন একটা নর্মালি একটা ইউজ করলাম, আবার একটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা যায়। তো দেখা যাক পাস্ট পার্টিসিপেল আবার কী বলছে। পাস্ট পার্টিসিপেল আমরা জানি ভার্বের যে তিনটে ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল। V3 যেটাকে আমরা জেনারেলি বলি থার্ড ফর্ম অফ ভার্ব। তো এখানে ভার্বের থার্ড ফর্মটাকেই আমরা সেন্টেন্সে ইউজ করবো পার্টিসিপেল হিসাবে। এখানে পাশে লেখা হলো প্লেস নট আফটার অ্যান অক্সিলারি। অক্সিলারির পরে ভার্বের থার্ড ফর্মটা বসালে, আগেরটা উপরে যেমন প্রেজেন্ট পার্টিসিপেলের ক্ষেত্রেও তাই, অক্সিলারির পরে যদি প্রেজেন্ট ভার্ব প্লাস আইএনজি বসানো সেটা কিন্তু প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে চলে যায়, তখন কিন্তু সেটা পার্টিসিপেল হিসেবে কাউন্ট হবে না, তখন সেটা কিন্তু ভার্ব হয়ে যাবে। পাস্ট পার্টিসিপেলের ক্ষেত্রেও একই বিষয়, যে অক্সিলারির পরে যদি V3 বসায় তাহলে সেটা কিন্তু প্যাসিভ ভয়েস বা পারফেক্ট টেন্সে চলে আসবে, তখন কিন্তু সেটা পার্টিসিপেল হবে না। তাহলে এটা খেয়াল রাখতে হবে যে অক্সিলারির পরে যদি আমার এগুলো থাকে সেগুলো কিন্তু কখনোই পার্টিসিপেল না। যদি কখনো আইডেন্টিফাই দ্য পার্টিসিপেল করা হয় বা করতে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আগে অক্সিলারি থাকলে তখন সহজেই কিন্তু বুঝতে পারবো যে অক্সিলারি প্লাস ভি প্লাস আইএনজি প্লাস V3 থাকলে সেটা কিন্তু বুঝতে পারবো যে এটা কিন্তু পার্টিসিপেল নয়, এটা ভার্ব হিসাবে ইউজ হচ্ছে। তো পাস্ট পার্টিসিপেল কি V3। এখানে যেমন এক্সাম্পল আমরা করলাম ব্রোকেন, এটা একটা ভার্বের থার্ড ফর্ম, মানে ব্রেকের তিনটে ভার্বকে ব্রেক, ব্রোক, ব্রোকেন। তো ব্রোকেন এখানে আছে। তো এখানে একটা এক্সাম্পল লিখেছি আই হ্যাভ এ ব্রোকেন ব্যাট। তাহলে এখানে ব্রোকেনটা কি? V3। এখানে হ্যাভের পরে কিন্তু আই হ্যাভ ব্রোকেন মাই ব্যাট, আমি আমার ব্যাটটাকে ভেঙে ফেলেছি, সেটা কিন্তু না। আই হ্যাভ এ ব্যাট অ্যান্ড দ্য ব্যাট ইজ ব্রোকেন, এরকম একটা কিছু সেন্টেন্স ছিল। তো সেন্টেন্সটা একবার শর্ট করলাম আমরা সিম্পল সেন্টেন্সে আই হ্যাভ এ ব্রোকেন ব্যাট। এখানে জেনারেলি ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ, এখানে ব্রোকেনটা কিন্তু V3 ব্যাটকে কোয়ালিফাই করছে, অর্থাৎ ব্রোকেনটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, তার জন্য এখানে আই হ্যাভ এ ব্রোকেন ব্যাট বলছে। এখানে অ্যাডজেক্টিভ ছাড়াও কিন্তু ইউজ করা যায় পাস্ট পার্টিসিপল, যেমন হি ওয়াজ ডিসিভড বাই হিজ ফ্রেন্ড, হি বিকেম ডিসঅ্যাপয়েন্টেড। তাহলে হি ওয়াজ ডিসিভড বাই হিজ ফ্রেন্ড, সে তার বন্ধু দ্বারা প্রতারিত হয়েছিল, অ্যান্ড হি বিকেম ডিসঅ্যাপয়েন্টেড, সে হতাশ হয়ে গেছিল। তাই এটাকে আমরা বলতে পারবো ডিসিভড বাই হিজ ফ্রেন্ড, মানে বন্ধুর দ্বারা প্রতারিত হয়ে হি বিকেম ডিসঅ্যাপয়েন্টেড। এখানে ডিসিভটা প্রথমে ইউজ করলাম,
তার আগে কোনো অক্সিলারি নেই। এই ডিসিভটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ না, কিন্তু তবুও পাস্ট পার্টিসিপল হিসেবে ইউজ করছি এখানে আমরা। এইভাবেও করা যায়, এই দুইভাবেই পাস্ট পার্টিসিপল ইউজ করা যায়। এবার দেখে নিই পারফেক্ট পার্টিসিপলটা কি। পারফেক্ট পার্টিসিপলটা সহজে চিনতে পারবো আমরা। পারফেক্ট পার্টিসিপল ক্ষেত্রে হ্যাভিং প্লাস V3টা ইউজ করি সাধারণত আমরা। তো হ্যাভিং ফিনিশড টি আই স্টার্টেড টু ওয়ার্ক। যেমন এই সেন্টেন্সটা কেমন ছিল, আই হ্যাভ বা আই হ্যাড ফিনিশড টি বা আই ফিনিশড টি অ্যান্ড দেন আই স্টার্টেড টু ওয়ার্ক। এটাকে সিম্পল সেন্টেন্স করলাম হ্যাভিং ফিনিশড। এখানে হ্যাভিং কেন ইউজ করছি, কারণ এখানে ভার্বটা আমরা কোনো কর্ম সম্পাদন করার ক্ষেত্রে যেটা বলে থাকি সেক্ষেত্রে এখানে হ্যাভিং করছি। এখানে বিং হলে কোনো কিছু হওয়া বোঝায়, সেক্ষেত্রে বিং আর হ্যাভিং ইউজ করি, কিন্তু এখানে পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে হ্যাভিংটাই আমরা বেশি ইউজ করি বা হ্যাভিংটা দিয়েই পারফেক্ট পার্টিসিপল বোঝানো হয়। তো হ্যাভিং ফিনিশড টি মানে আফটার আই হ্যাভ বা সামওয়ান হ্যাজ বা হ্যাভ ফিনিশড টি আই স্টার্টেড টু ওয়ার্ক। আই এখানে যেহেতু আছে তাহলে আই হ্যাভ ফিনিশড টি অ্যান্ড দেন আই স্টার্টেড টু ওয়ার্ক। আই হ্যাভ মানে এখানে হ্যাভ মানে এই যে হ্যাভ আছে তা না, হ্যাভ ভার্ব মানে হ্যাড থাকতে পারে। আই হ্যাড ফিনিশড টি অ্যান্ড আই স্টার্টেড টু ওয়ার্ক। তো হ্যাভিং ফিনিশড, হ্যাভিং প্লাস V3 দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা পারফেক্ট পার্টিসিপলে আছে। তো এগুলো ইউজ করতে গেলে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে সিম্পল কমপ্লেক্স টু কম্পাউন্ডের ট্রান্সফরমেশন হয়, ইন্টারচেঞ্জ হয়, সেগুলোর ক্ষেত্রে এগুলো ইউজটা আরও বেশি ভালোভাবে বোঝা যাবে। এরপরে সেই সম্বন্ধে আলোচনা হবে, সেই সম্বন্ধে ভিডিও আসবে। তো এখানে আপাতত একটা জেনারেল আইডিয়া দেওয়া হলো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপলের। আর এই তিনটেই মেনলি ব্যবহার করা হয়। পার্টিসিপলস আর ইউজড মোস্ট অফ দ্য টাইমস টু মেক সিম্পল সেন্টেন্সেস। তো সিম্পল সেন্টেন্স করার ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপলে ব্যবহার করা হয়। তো এইগুলো সম্বন্ধে একটা জেনারেল আইডিয়া এখানে দেওয়া হলো। আশা করি এটা কনসেপ্টটা ক্লিয়ার করতে অবশ্যই সাহায্য করবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন, কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।